শুধুমাত্র সংস্কার না, একটা আমূল পরিবর্তন, একটা রিসেট বাটনের কথা সবাই বলেছে। সেই রিসেট বাটনের কতখানি এসেছে ঐক্যমত্য কমিশনে সেটা নিয়ে ডিবেট থাকতে পারে, এবং আছে অনেকগুলো হতাশার জায়গা আছে। তবে একটা জিনিস, যেহেতু জেসিং আপা এখানে আছেন, আমি একটু পরিষ্কার করে দিতে হবে। বলছেন ঐক্যমত্য কমিশনের প্রপোজাল কিন্তু জুলাই সনদে স্বাক্ষর হয়নি। যেমন আর্টিকেল 70 নিয়ে হাউসে অনেকগুলো মতামত ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতামত ছিল। কেউ কেউ চেয়েছিলেন, যেমন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা চেয়েছিলাম যে আর্টিকেল 70 থাকবে না, যাতে যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন সংসদে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবে, তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। তারা দলের পক্ষ হয়ে ভোট দিতে হবে এরকম বাধ্যবাধকতা যাতে না থাকে, তারা স্বাধীনভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন, দলের প্রতিনিধিত্ব যাতে না করতে পারে। তো আমরা চাচ্ছিলাম আর্টিকেল 70 সম্পূর্ণভাবে যাতে বাতিল হয়। আবার বিএনপি চাচ্ছিল না, এখানে 4টা এক্সেপশন থাকবে। তো তারপরে অনেক আলোচনার মধ্যে ঐক্যমত্য হলো যে ঠিক আছে, 2টা এক্সেপশন নিয়ে আমরা এটা সন্নিবেশিত করব। তো তাহলে ওইভাবেই তারপরে যখন সব রাজনৈতিক দলের একটা সাফিসিয়েন্ট কনসেনসাস হলো যে 2টা এক্সেপশন থাকবে আর্টিকেল 70, সেটার উপরে সনদে ঢুকেছি। তো ফাইনালি সনদে যে জিনিসগুলো এসেছে সেটা কিন্তু রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে। আরেকটা যেমন নারীদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে, সেখানে সংবিধান সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল, নির্বাচন সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল যে সংরক্ষিত আসন 50 থেকে 100-তে উন্নীত হবে এবং 100 আসন সরাসরি নির্বাচন এর মাধ্যমে নারীরা সংসদে যাবে। পদ্ধতি 2টা কমিশনের 2 রকম ছিল। সেটা কিন্তু ফাইনালি আমাদের যে জুলাই সনদ এখানে পৌঁছায়নি, কারণ রাজনীতিবিদেরা এই জায়গায় একমত হতে পারেনি এবং এটা খুবই দুর্ভাগ্যজনক। এখানেও যদিও বিএনপি 2001 সালে তাদের ইশতেহারে বলেছিলেন যে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের কথা, 2025 সালে এসে তারা বলেছেন যে এটা সম্ভব না। 2001 সালে যে পরিস্থিতি দেওয়া ছিল তখন যদি সেটা বাস্তবতা থেকে থাকে, 25 সালে তো তার আরো বেশি এইটা বাস্তবতা হওয়ার অপরচুনিটি থাকার কথা, কিন্তু ওনারা বলেছেন যে সেই বাস্তবতা এখন নাই। তো ফাইনালি কি হলো? ফাইনালি জুলাই সনদে আসলো যে মাত্র 5% পার্টিগুলোকে বলা হবে নমিনেশন দিতে। এন্ড দিস ইজ নট প্রোগ্রেস এট অল। আমাদের our politicians have failed the way. ঐক্যমত্য কমিশনে যেই প্রপোজালটা এসেছে নারী জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে, এই ক্ষেত্রে politicians have failed the way, মাত্র 5% is status quo. It is not progress at all. কিন্তু যেটা আসছে সেটা রাজনীতিবিদরা যতখানি ঐক্যমত্য হতে পেরেছে তার ভিত্তিতেই এসেছে। এখন শেষ কথা যেটা, সেটা হচ্ছে সনদের বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে। যে কোনো সনদের বাস্তবায়নিত থাকার কথা, বাস্তবায়ন না হলে সেই সনদটা এত কথা হলো কেন? কারণ বাস্তবায়নের রূপরেখা না থাকলে তো আর সেই সনদে সই করা আর না করা প্রায় একই কথা। এরকম আমরা সনদ, কমিশন রিপোর্ট অনেকগুলো দেখেছি, এখনো অনেকগুলো কমিশনের রিপোর্টের বাস্তবায়নের রূপরেখা নাই, স্বাস্থ্য কমিশনের বাস্তবায়নের রূপরেখা নাই। ঐক্যমত্য কমিশন যেটাতে এত ইনভেস্ট করা হলো, সবাই সময় দিলেন, সবাই এটার প্রতি মনোযোগ দিলেন, এত সিনসিয়ারিটি নিয়ে সবাই আলোচনা করলেন, সেটারও বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলাদা করে কথা বলতে হচ্ছে, আলাদা করে স্ট্যান্ড নিতে হচ্ছে। তবে আমরা আশা করি এখানে একটা সুন্দর বাস্তবায়নের রূপরেখা থাকবে, আগের মতো আর হবে না যেখানে সনদ হয়, অনেক কথা হয়, অনেক আলোচনা হয়, অনেক চুক্তি হয়, কিন্তু সেটা আর আলোর মুখ দেখে না, জনগণের কোনো কল্যাণে আসে না। সেটা যাতে এখানে না হয় সেজন্য আমরা এসপি থেকে অনেক স্ট্রং পজিশন নিয়েছি, যাতে করে জনগণ জানতে পারে তাদের সাথে কি হচ্ছে।